ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে অবৈধ ঘোষণা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সর্বস্তরের জনগণের অভ্যুত্থান, টানা ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের উৎখাত, গুম খুন দুর্নীতির বিচারের অঙ্গীকার, অন্তর্বর্তী সরকারের সাংবিধানিক স্বীকৃতি থাকছে জুলাই ঘোষণাপত্রে। অন্তর্বর্তী সরকারে করা এই ঘোষণাপত্রের খসড়ায় দল বা ব্যক্তির নাম থাকছে না। আগামী ৫ আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছে একটি নির্ভরযোগ্য সূত্র মতে ঘোষণাপত্রের প্রথম একটি খসড়া জুলাই মাসের শুরুর দিকে বিএনপি, জামায়াত, এনসিপি সহ কয়েকটি দলের কাছে পাঠানো সরকার দলগুলোর মতামতের ভিত্তিতে সংশোধন করে আবার দলগুলোর কাছে চূড়ান্ত করতে পাঠানো হয়। তাদের মতামত ২-১ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। সেটির ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রস্তুত করে ৫ আগস্টের মধ্যে জারি করতে চায় সরকার। সংশ্লিষ্ট দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে জুলাই ঘোষণাপত্রের ২৭টি দফা রাখা হয়েছে। প্রথম খসড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সর্বস্তরের মানুষ রাস্তায় নেমে আওয়ামী লীগকে উৎখাত করেছিল বলা হয়েছে, কিন্তু দ্বিতীয় খসড়া নেতৃত্বের পরিবর্তে ডাকে উল্লেখ করা আছে। ঘোষণাপত্রে শেখ হাসিনার ১৫ বছরে শাসনামলে বিএনপি, জামায়াত সহ বিরোধী দলগুলোর সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএনপির মতামতে ৭৫-এর ৭ই নভেম্বর সিপাহী বিপ্লব, ১৯৭৯ সালের রাষ্ট্রপতি জিয়াউর রহমান সরকারে করা সংবিধানের ৫ম সংশোধনীকে স্বীকৃতি দেওয়া হয়েছে। চূড়ান্ত খসড়ায় সাংবিধানের প্রস্তাবনার মতো শুরুতেই বলা হয়েছে পাকিস্তানের ২৩ বছরের ঔপনিবেশিক শাসনের শোষণ, বঞ্চনার বিরুদ্ধে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে। খসড়ার দ্বিতীয় দফায় সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারে যে আদর্শে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল তা ৭২-এর সংবিধান ও শাসনে হয়। তৃতীয় দফায় ৭৫-এর একদলীয় বাকশাল কায়েম, চতুর্থ দফায় সিপাহী জনতার বিপ্লবে বাকশালের অবসান, পঞ্চম দফায় সংবিধানের ৫ম সংশোধনীতে ১৯৭৯ সালে ফেরে বহুদলীয় গণতন্ত্র, ষষ্ঠ দফায় এরশাদের সামরিক ও স্বৈরশাসনের বর্ণনা, সপ্তম দফায় ৯১-এ গণতন্ত্র পুনর্বহাল, অষ্টম দফায় ১/১১-কে দেশ বিদেশি ষড়যন্ত্রের ফল আখ্যা দেওয়া হয়েছে। খসড়া ১৪তম দফায় ৩টি ভুয়া নির্বাচনে ক্ষমতা দখলকারী সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নেয়া, ১৭তম দফায় হাসিনার শাসনামলে বিরোধী মতো জনগণকে চরম নির্যাতন নিপীড়ন করা, ১৯তম দফায় এর বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনতা অভ্যুত্থান, ২০ ও ২১তম দফায় অন্তর্বর্তী সরকারের গঠন সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছে জনতার অভিপ্রায়ে সরকার গঠিত হওয়া, যার বৈধতা দিয়েছে উচ্চ আদালত। ২৩তম দফায় আগামীর বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার, ২৪তম দফায় আওয়ামী লীগ আমলের সকল গুম খুন দুর্নীতির বিচার, ২৫তম দফায় জনগণের আকাঙ্ক্ষা পূরণের সংবিধান সংস্কার, ২৬তম দফায় সংবিধানে অবস্থানের স্বীকৃতি এবং ২৭তম দফায় জুলাই ঘোষণা ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কার্যকর বলে গণ্য হওয়ার কথা বলা হয়েছে। ঘোষণাপত্র নিয়ে বিএনপির আজকালের মধ্যে স্থায়ী কমিটির বৈঠক করে চূড়ান্ত করতে পারে বলে সূত্রে জানা গেছে। জামায়াতের দলীয় ফোরামেও বিষয়টি নিয়ে করার কথা জানিয়েছে। তবে এনসিপি জুলাই ঘোষণাপত্রের খসড়া সরকারের কাছে দিতে পারে বলে জানা গেছে।